ব্যাংক থেকে ঋণ নেয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কিন্তু ফেরত আসছে কম। অনিয়ম ও কেলেঙ্কারির কারণে খেলাপি ঋণের পরিমাণ লাগামহীনভাবে বেড়েছে। ব্যাংকগুলো নিজেদের আর্থিক অবস্থা ভালো দেখাতে পুনঃতফসিলের পথে ঝুঁকছে। সর্বশেষ ব্যাংকগুলো 2023 সালে 91,221 কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে, যা অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। পুনঃতফসিল করা অঙ্ক 1 বছর হিসেবে এ যাবৎকালে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী পুনঃতফসিলকৃত ঋণের মোট স্থিতি 2,88,540 কোটি টাকা, যা মোট ঋণের 18.75%। খেলাপি ও অবলোপন করা ঋণ একত্রিত করলে মন্দ ঋণের পরিমাণ দাঁড়াবে 5 লক্ষ কোটি টাকায়। বিশ্লেষকরা মনে করেন, ব্যাংক খাতে ব্যাপক লুটপাট হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে। তারা নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করে অনেক খেলাপি ঋণ নবায়ন করেছে, যাতে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের জন্য যোগ্য হন। সে সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার খেলাপি ঋণ পুনঃতফসিলের পুরো ক্ষমতাই ব্যাংকগুলোর হাতে ছেড়ে দেয়। সেই সঙ্গে খেলাপি ঋণ পুনঃতফসিলের নীতিমালাও শিথিল করে, যার ফলে ঋণ নবায়ন সংখ্যা বেড়েছে। কিন্তু বারবার পুনঃতফসিলের ফলে অনেক ঋণ আবার খেলাপি হয়ে যাচ্ছে। যেমন, ঋণ নিয়মিত করার জন্য এখন 2.5 থেকে 4.5% জমা দিলেই চলে। আগে যা ছিল 10 থেকে 30%। পরিশোধের সময়সীমাও বেড়ে 5 থেকে 8 বছর করা হয়েছে, যা আগে সর্বোচ্চ 3 বছর ছিল। এছাড়া ব্যাংকের পর্ষদই এখন খেলাপি ঋণ নবায়নের সিদ্ধান্ত নিতে পারছে, আর ব্যাংকগুলোর হাতে ক্ষমতা যাওয়ায় খেলাপি ঋণ নবায়ন বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এভাবে বারবার খেলাপি ঋণ পুনঃতফসিলে ছাড় দেওয়াটা ইতিবাচক কিছু বয়ে আনছে না। উল্টো যে ঋণগুলো পুনঃতফসিলের মাধ্যমে নিয়মিত করা হচ্ছে, সেই ঋণ পরিশোধে টালবাহানায় আবার খেলাপি হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IFM বাংলাদেশের জন্য ঋণের ক্ষেত্রে খেলাপি ঋণ 10% নামানোর শর্ত রেখেছে। 2023 সালের ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,33,722 কোটি টাকা এবং পুনঃতফসিলকৃত ঋণের স্থিতি 2,88,540 কোটি টাকা। আবার স্বাভাবিক প্রক্রিয়ায় আদায় অযোগ্য হওয়ায় ব্যাংকগুলো 71,699 কোটি টাকার ঋণ অবলোপন করেছে। সব মিলিয়ে গত বছরের শেষে ব্যাংকিং খাতে মন্দ ঋণের পরিমাণ 4,93,961 কোটি টাকা। 2023 সালের শেষে মোট ঋণ ছিল 16,17,688 কোটি টাকা। সেই হিসেবে মোট ঋণের 3.53% ঝুঁকিপূর্ণ।